আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য। আমার পিছিয়ে আছে সেই বালিয়াটি জমিদার বাড়ি। এইটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি, সামনের সাইডের পুকুর। এইখানে মানুষ গোসল টোসল করতেছে, সে ব্যাপার দেখাচ্ছি না। বিশাল বড় পুকুর। আর সামনে হচ্ছে যে পার্কিং এরিয়া, এখানে গাড়ি নিয়ে আসলে পার্ক করে রাখা যায়। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলছি টিকিট দেখি, আর উপরের সাইডের অংশটা দেখাচ্ছি, পুরোটা আসছে না। মেইন দরজা দিয়ে ঢুকে যে সামনের বিল্ডিংটা, এসে এমনি বিল্ডিংয়ের যে সামনে যে খোলা বারান্দা, একদম লোহার সিন্দুক, এখানে যে নেম প্লেট দেওয়া আছে। কাঠের শিল্প। এদিক দিয়ে আমরা ঢুকি। ঠেলা আলমারি। আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা বের হয়ে আসলাম, আমরা আবার পিছনের অংশে যাব। আর ওখানে আছে একটা নাট্যমঞ্চ। আর ইতিহাসটা আমি আপনাদেরকে, এটা সম্পর্কে সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলছি। দুই বিল্ডিংয়ের মাঝের অংশ দিয়ে এই পিছনের অংশে আসা যায় আর কি। কি অবস্থায় জরাজীর্ণ হয়ে আছে একদম। আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এগুলো উদ্যোগ নেওয়া উচিত বাংলাদেশ সরকারের। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু সেইভাবে আর কি হয় না আর কি, রক্ষণাবেক্ষণ হয় না। আমরা এখান দিয়ে চলে আসছি পিছন সাইডে। আর পিছনের সাইডে এই অংশটা হচ্ছে পুকুর। দেখেন পুকুরে মাছ আছে। কি মাছ? এই ট্যাংরা মাছ দেখা যাচ্ছে, কই মাছও দেখা যাচ্ছে। নিচ থেকে দেখি পুকুরটা। লবণ ব্যবসা করে উন্নতি করে গোবিন্দ রাম সাহা 1790 সালে এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। 6 একর জমির উপরে জমিদার বাড়িটি নির্মিত এবং 19 শতাব্দী থেকে 20 শতাব্দীর মধ্যে এই বিভিন্ন ভবনগুলো নির্মাণ করা হয়। সামনের যে 4টি ভবন, সেগুলো প্রশাসনিক কাজে ব্যবহার হতো, এবং ভিতরে যে ভবনগুলো আছে জরাজীর্ণ, সেগুলো হচ্ছে বসবাসের জন্য ব্যবহার করা হতো। এই জমিদার বাড়িতে রয়েছে 200টির মতো কক্ষ। এতেই বোঝা যায় যে সেই সময়কার তারা কি পরিমাণ ধনী ছিল। এই জমিদারের উত্তরসূরি কিশোরীলাল রায় ঢাকার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু তিনি স্থাপন করেন। এবং এই জমিদার, বালিয়াটি জমিদার বাড়ির জমিদাররা এতটাই প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হয় যে ব্রিটিশ শাসক, সেই সময়কার যে ব্রিটিশ শাসক, তারা তাদেরকে রায় বাহাদুর খেতাবে ভূষিত করে। এই বালিয়াটি জমিদার বাড়ির উত্তরসূরি এবং বালিয়াটি জমিদার বাড়ি যারা আছে, তাদেরকে রায় বাহাদুর খেতাবে ভূষিত করা হয়। আর এটার যে বন্ধের দিন, সেটা হচ্ছে রবিবার দিন পূর্ণ দিবস বন্ধ থাকে, এবং সোমবার দিন হচ্ছে অর্ধেক দিবস বন্ধ। আর টিকিট মূল্য, জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, এবং বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে। পুকুরের এই সাইড থেকে, পিছনের যে অংশের পুকুরটা, সেটার এবার এই সাইড থেকে ভিউ দেখানোর চেষ্টা করছি। ছয়টি ঘাট রয়েছে এই পুকুরে, এটা একটা বিশেষত্ব। দেখেন, এইখানে 2টা, তারপরে একটা 3টা, 4টা, 5টা, আর এখানে একটা 6টা। এটা হচ্ছে ইন্দিরা পানিকূপ। বিশাল বড় কূপ। এখন পানি নেই।
এটা হচ্ছে ভিতরের সাইডের দালান, যেগুলোর মধ্যে আর কি বসবাস করতো জমিদারের যে পরিবারের সদস্যরা তারা। সেই আমলের যে লোহার পাটাতন দিয়ে এই ছাদগুলো ঢালাই করা হয়েছিল, হ্যাঁ, সেইভাবেই রয়ে গেছে এখন। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার আমলে সন্ধ্যা পূজার জন্য এই এই ওনারা যে এই ছোট যে ভবনটা নির্মাণ করছেন, বা এটা মন্দিরও বলতে পারেন ছোটখাটো, সন্ধ্যা পূজার জন্য ব্যবহার হতো, লেখা আছে। বারান্দা, এই সাইডের বারান্দা আছে, বারান্দার এবং যে রেলিংগুলো কাঠের যে স্ট্রাকচারের মধ্যে লোহার গ্রিল দেওয়া ছিল। আমাদের বালিয়াটি জমিদার বাড়ি ঘোরা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। আবার দেখাবো অন্য কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।